نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मददगार जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाना क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर भी किनारा न करूंगा अल्लाहुम्मा ला मक़सूद इल्लल्लाह ला मौजूद इल्लल्लाह ला मक़सूद इल्लल्लाह ला मौजूद لا مطلوب إلا الله لا مغبوب إلا الله بلو لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله نور محمد صلى الله بلو لا إله إلا الله جر لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد ولمن خاف مقام ربه جنتان قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ। শুধু সাগীরা গুনাহ মাফ হয় এমনটাও নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহই মাফ হয়, তবে দিল থেকে মাফ চাওয়া লাগবে। কেননা আমার আল্লাহ জানিয়েছেন বান্দা তোরা আমার কাছে মাফ চা। আমরা আল্লাহর কাছে মাফ চাইব একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বারও যদি মাফ চাই, 1 কোটি বারও যদি আমরা মাফ চাই, আমাদের গুনাহ মাফ হবে না যদি মাফটা দিল থেকে চাওয়া না হয়। কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই তো। কেউ কোটিবার আল্লাহর কাছে মাফ চাইলো ওটা আমার আল্লাহ পছন্দ করে এমন নয়। আল্লাহ ওটাকে পছন্দ করে যে দিল থেকে চাইলো, একবার চাইলো দিল থেকে চাইলো। কেন আমরা প্রত্যেকে গুনাহগার, কারো গুনাহ কম আর কারো গুনাহ। পৃথিবীর একটা মানুষের বলার ক্ষমতা নেই যে আমার কোনো গুনাহ নাই। পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নেই। তো মনে রাখবেন গুনাহ নাই দুজনার। 1 নম্বর হলো ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর 2য় নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। অনেক মুলি সাহেব হজ করে আব্বা আদম গন্ধম ফল খেয়েছিল, গুনাহ করে ফেলেছিল, আল্লাহ জান্নাত থেকে, ওসব মুলি সাহেবের হজ শুনবেন না।
ঈমান আমল দুটোই বরবাদ হবে। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল নাই। মুলি সাহেব ওয়াজ করছে যে আব্বা আদম গন্ধম ফল খেয়েছে, গুনাহ করেছে, ভুল করেছে। আমার আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি ভুল করবে? তাহলে বলবেন কেন গন্ধম ফল খেয়েছিল? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমাদের মেমোরি 2 GB মেমোরি, আর যেটা গেলে আমরা চিন্তা করছি ওটা 500 GB মেমোরি লাগবে, তারপরে লোড হবে। আমার কথা বুঝতে পারছেন? আমাদের মাথা এটা ফুরুলির মতন, যেই চিন্তাটা করছিল জনসমুদ্র, ওটা কি করে ঢুকবে? ফেরে না। উত্তম হবে ওখানে মাথা না মারা। জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো। তবে আপনারা একদম সহজ সরল ভাষায় এতটুকু বলে দিই, একটু হলো বুঝতে পারবেন যে আমার আল্লাহ কুদরতি অন্তরে শখ করেছিলেন আমি আদম জাতিকে বানাতে চাই। ফেরেশতারা নিষেধ করলেন আল্লাহ বানাবেন না, মারপিট খুন খারাপি নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম নবীকে বানালেন। আদম যদি গন্ধম না খেতেন দুনিয়াতে আসতো না। শুনছেন তো? আদম যদি গন্ধম না খেত দুনিয়াতে আসতো না। যদি দুনিয়াতে না আসতো আমরাও হতাম না। তাহলে আমার আল্লাহ কুদরতি অন্তরে যেটা শখ করেছিল ওটা পূর্ণ হতো না। এবার এর কথাই হয়তো বলতে পারেন তাহলে আমার আল্লাহ কি আদমের মুখাপেক্ষী? আদমকে পাঠাতেই হবে না, নাউজুবিল্লাহ। ওই জন্যই তো বলেছি 2 GB মেমোরিতে বেশি লোড দিলে ঈমান আমল দুটোই বরবাদ হবে। আপনি কি মুদিখানার মুখাপেক্ষী? মুদিখানার দোকান করে বসে আছেন কেন? ওটা ওসিলা, বুঝতে পারছেন? ওটা ওসিলা, ওটা মাধ্যম। খাবার মালিক আল্লাহ, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য চাষবাস করি, কেন করেন? এটা মাধ্যম, এটা ওসিলা। বলবেন আল্লাহ কি ওসিলা লাগে? ওই জন্যই তো বলছি 2 GB মেমোরিতে বেশি লোড দিতে নেই বাবা। জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওনি, ঈমান আমল সব বরবাদ হবে। কিছু না কিছু একটা রহস্য আছে থেকে আমরা বুঝতে পারছি, কিছু না কিছু একটা রহস্য আছে। আল্লাহ তো আদমকে না বানিয়ে ডাইরেক্ট বলতে পারতেন কুন ফায়াকুন হয়ে যেত। আল্লাহ বললে হতো না? কুন বলতেন আর ফায়াকুন হয়ে যেত, আমরা হয়ে যেত। আদমকে বানাবার দরকার কি ছিল? কোন প্রয়োজন ছিল? তবে এতটুকু মনে রাখবেন নবীদের কোনো ভুল নাই। আব্বা আদম কেন খেলো আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, আমরা ওখানে মাথা মারবো না। কেন এখন তো কিছু কিছু মানুষ জ্ঞানের গরমে অনেক দূরে দূরে মাথা মেরে ফেলছে, বুঝতে পারছেন না? আর বর্তমান সময়ে বেশি শিক্ষিত যারা হয় এরা হয় বেঈমান, হয় নাই পাগল হয়। বর্তমান সময়ে, বর্তমানের কথা বলছি, খুব বেশি যারা শিক্ষিত হয় ফলো করতে দেবেন এরা না ঢিলে আর নাই বেঈমান। খুব শিক্ষিত রিসার্চ করছে জমিনকে নিয়ে, জমিন কিভাবে দাঁড়িয়ে আছে। খুব শিক্ষিত রিসার্চ করছে গাছ কি করে বড় হচ্ছে। খুব শিক্ষিত রিসার্চ করছে চাঁদ কি করে উঠছে। খুব শিক্ষিত রিসার্চ করছে সূর্য কি করে ডুবছে। খুব শিক্ষিত রিসার্চ করছে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কেমন। ঈমানও গেল আমলও গেল, দুটি বরবাদ হয়ে গেল। রিসার্চ করতে করতে আল্লাহকে রিসার্চ করলে তো বেঈমান হয়ে যাবে। তাহলে জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো না। আল্লাহ যেন ওই রকম জ্ঞানী আমাদেরকে না করেন যে বেঈমান হতে হবে বা পাগল হতে হবে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। তো যেটা বলছিলাম নবীদের কোনো ভুল নাই আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ভুল নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। গুনাহ হওয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন ওয়াজ শোনার অভাব আছে বলে আমার মনে হয় না। এত ওয়াজ হচ্ছে, প্রত্যেকের মোবাইল হাতে হাতে তো মোবাইল পড়ে গেছে। এক রাতে 6টা হুজুরের লাইভ চলছে, কোনটা শুনবি? এত ওয়াজ শোনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অন্য কিছু শুনতে বসলেন নাকি? হুজুর কাকে বাঁশটা দেয়, বাঁশ নিয়ে এসে যখন নিয়ে আসবো তখন তো বাঁশ দিবেন বলে দাওয়াত করেছেন নাকি যে হুজুরটাকে দিয়ে বাঁশ দিয়াবো? একদম খোলাখুলি কথা বলছি, রাগটা করলে হবে না। আমাকে দাওয়াত করেছেন বাঁশ দেবেন দিয়াবো বলে,
আমাকে দাওয়াত করেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন বলে, তাই তো? 3 বছরের আগেও এসেছি, আজকেও এসেছি, আগে 3 বার তো এসেছি, আপনারাই তো শুনেছেন। কোন বছর কাউকে বাঁশ দিয়ে গেছে কি? আরে কথা বলে না এনারা। হ্যাঁ, বাঁশ মানে আছিলা বাঁশ দেবো, গাঁটওয়ালা বাঁশ দিয়ে দেবো। নবীর সামনে যদি বিয়াদবি হয়ে যায়, ছাল ছেড়িয়ে ফেলবো, হাফ টাইম পাবেন না। বুঝতে পারলেন? এইটা বাদ দিয়ে আপনি যা খুশি করেন, আমার দেখা দরকার নেই। হচ্ছে তো সমাজে তো বহুত কিছু হচ্ছে, ও সব ভাবার টাইম আছে? 2 পয়সা দাম দিই নাকি খাবা কোথায়? আর নবীর সামনে বিয়া দিলে বাপকে চিনি নি, বাপকেও চিনি নি, হুজুর পাকের হয়ে পড়ে। কে কি করলো না করলো ওসবে দেখারও টাইম নেই, বলারও সময় নেই। দাওয়াত করেছেন একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন বলে, এই রাত জেগে কষ্ট করে বসে আছেন, বাঁশ দিয়া দিয়ে শুনবেন বলে নয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন বলে। তবে এর মধ্যে কিছু মানুষ বসে আছে, হুজুর বাঁশটা কাকে দেয় দেখবো। বুঝতে পারলেন? এর মধ্যে মানুষ বসে আছে, চালে কাপড় থাকবে না এটা তো হতে পারে, থাকে। তা আমি যেটা বলছিলাম যে গুনাহ করা এটা বড় ব্যাপার নয়, গুনাহ হবে। নামাজ কাজা হওয়া, আব্বা ও আব্বা এটা একটু শুনেলেন, এটা মিস হয়ে গেলে বুঝতে পারবেন না। মানে যে বিষয়টা বলছি না, এটা যদি অর্ধেক শুনে অর্ধেক না শোনেন, গন্ডগোল হয়ে যাবে, বিরাট গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য ওই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আনা সাগরের পানি লুটাই এসছে, যদি ওই ঘটনা ধরতেন তাহলে মনোযোগ দিয়ে না শুনলেও হতো। এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গুনাহ হওয়া এটা বড় ব্যাপার নয়, নামাজ কাজা হওয়া এটা বড় ব্যাপার নয়, রোজা না রাখা এটা বড় ব্যাপার নয়, দাড়ি চেঁচে ফেলা এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এটা নামাজ কাজা করার জন্য আল্লাহ যে গুনাহ দিল, এই গুনাহটাকে মাফ না করতে পারা। আবার বলি ভালো করে শুনুন, আমরা নামাজ কাজা করি, আমরা মেলায় যাই, ফাংশনে যাই, যাত্রায় যাই, আপনার দাড়ি চাচি, নামাজ কাজা করি, অনেক অন্যায় করি, হারাম কথা বলি, এগুলো বলা বড় ব্যাপার। এগুলো হবে 100% হবে। আপনি যদি বেঁচে থাকেন এই জলসা দোয়া হবে, দোয়া হয়ে যাওয়ার পর বাড়ি যাবেন, বাড়ি যেতে যেতে আবার ওই কথাগুলোই বলবেন যে কথায় আমার আল্লাহ নারাজ হবে, একদম গ্যারান্টি বলবেন। কেন আপনি গ্যারান্টি করে দিলেন? আমি এই জন্য গ্যারান্টি দিলাম, আমাদের প্রত্যেকের বডিতে একটা পার্স আছে, যে পার্সে গুনাহ হয়। এই পার্সটা নবীদের বডিতে নাই, ফেরেশতাদের বডিতে। আমাদের প্রত্যেকের বডি বেঁচে যদি আপনি থাকেন, একদম 100% আপনি গুনাহ করবেন। মরে যদি যান আলাদা কথা, বেঁচে যদি থাকেন গুনাহ করবেন। গুনাহ হওয়া এটা বড় ব্যাপার নয়, দাড়ি ছেঁচে ফেলা এইটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এটা যে আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পেলেন, হায়াত 100 বছর পেলেন, আপনি দাড়ি চাঁচলেন। দাড়ি চাঁচার জন্য কি হলো? বলেন বলেন, গুনাহ হলো। 100 বছর জিন্দেগি আপনি পেলেন, দাড়ি চাঁচার জন্য যে গুনাহটা হয়েছে, 100 বছর আপনি মাফ করাতে পারলেন না। কি করলেন আপনি? নামাজ কাজা করলেন। এর মধ্যে একটা মানুষ হাত তুলে বলেন তো আমার জীবনে নামাজ কাজা নেই, বলতে পারবেন কেউ? কারো বলার ক্ষমতা আছে? তাহলে নামাজ কাজা হবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, নামাজ কাজা করার জন্য যে গুনাহটা হলো, নামাজ না আদায় করার জন্য যে গুনাহটা হলো, ইচ্ছা করে নামাজ ছাড়ার কারণে যে গুনাহটা হলো, 100 বছর হায়াত পেলেন, এই গুনাহটাকে মাফ করাতে পারলেন না। কি করলেন আপনি 100 বছর? কেন? আমার আল্লাহ তো জানিয়েছেন, উহুদ পাহাড় পরিমাণও যদি গুনাহ হয় আমার কাছে আই, দিল থেকে মাপ চা, জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মাপ চাইলেন আপনি? কেমন মাপ চাইলেন? এবার বলবেন আপনি কি বলছেন, নামাজ কাজা করা স্বাভাবিক বিষয়। এটা বুঝার অভাব, একটু বুঝার চেষ্টা করে। এবার আপনার মেমোরি যদি ছোট হয়, ও তো আমি দায়ী নয় এতে। আপনার মাথা ছোট, আমি কি করব? আমার মাথা তো ছোট নয়, আমারটা অনেক বড়, অনেক দূরের দূরের চিন্তা করে কথা বলি। আমরা নামাজ কাজা করতে চাই না। এখানে এখুনি একজন বলেন তো, একটা কথা বলেন যে কথায় আমার আল্লাহ আল্লাহ রসুল নারাজ হবে, বলেন। বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা পারবেন না, বলেন দেখি।
পারবেন? কিন্তু আবার এই জলসা শেষ দোয়া হয়ে যাবে, কালকে দেখবেন আমরা ওই কথা বলছি আল্লাহ রাসূল নারাজ। কেন? কারণটা হচ্ছে এখন শয়তানে কাঠি মারছে না, এখান থেকে উঠে চলে ফের শয়তান কাঠি দেবে, ফের আপনি কালকে এই কথা বলবেন। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? আমরা নামাজ কাজা করি না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। আমরা মেলায় যাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ানো হয়। আমরা ওই কথা জবান দিয়ে বলতে চাই না যে কথায় আল্লাহ নারাজ হবে, আমাদেরকে ওই কথাগুলো বলানো হয়। দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, এটা আমার আল্লাহ জানলেই যথেষ্ট। কে বলায়? আজাজিল ইবলিস, শয়তান বলায়। ইবলিস কি করে বলাবে? ইবলিসকে ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাদের খুনে খুনে যাবার। ও আমাদের ধোঁকায় ফেলে, ও জালে ফেলে এমন মধু খাইয়ে দিয়েছে আমাদেরকে, ওর মধুর মায়ায় পড়ে, প্রেমে পড়ে, ওর মধুর মিষ্টিতে আমরা অন্যায় করছি, ভুল করছি, পাপ করছি। এটা দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ তো জানে। তাই তো আমার আল্লাহ বলেছেন আমার কাছে মাপ চানা তোরা। কেন? আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ জানে এরা কেউ জাহান্নামায় যেতে চায় না, এরা সবাই জান্নাতে যেতে চায়। তারপরে অন্যায় করছে কেন? আল্লাহ জানে ইবলিসকে ক্ষমতা দিয়েছে, ইবলিস ধোঁকায় ফেলে আমার বান্দাকে গুনাহ করাচ্ছে। তাই আমার আল্লাহ বলে আমার কাছে মাপ চা, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। যদি ভুল হয়ে যায়, খোলা পারমিশন দিচ্ছি, সবাই দেবে না, সবাই ভাবে পারমিশন দেবেন, আমি খোলা পারমিশন দিচ্ছি। যদি ভুল হয় আদবের সাথে আমাকে বলবেন যে এটা যেন একটু ভুল হয়ে গেল। ঝগড়া করা ছোট লোকদের কাজ। এতর যারা হয়, এতর ছ্যাঁচড়া ছোট লোক, এরা ঝগড়া করে। আর ভদ্র যারা হয় তারা ঝগড়া করে না, আদবের সাথে বলে এটা যেন একটুখানি ভুল হয়ে গেল না। আমি পীরের ছেলে বলে ফেরেশতা নই তো। মায়ের পেট থেকে দুনিয়ায় আসা, এখান থেকে কবরে যাওয়ার পর্যন্ত শিক্ষার কোনো শেষ আছে? একটা মানুষ ভ্যান চালিয়ে খায়, ও হয়তো এমন একটা জিনিস জানে যেটা আমি জানি না। এই হয় না? আমি যেটা জানি সেটা আপনি জানেন। হতে পারে ভুল, মানুষ মাত্র যে কথা বলে তারই তো ভুল হয় রে বাবা। আমি তো বলছি, আপনি তো শুনছেন, আপনার ভুল হবে কি করে? আমার হতে পারে ভুল, তবে ভুল যদি আদবের সাথে বলবেন, ঝগড়া করবেন না, ছোট লোকদের কাজ। আর যদি বলেন না ভুল হচ্ছে না, যেটা বলছি এটার উপর একটু মজবুত হবে, যেটা বলছি এটা এটার উপর একটু মজবুত হবে। এবার যদি কেউ বুঝেও না বুঝার ভান করেন, তাকে আমি কেন, আমার খানদান বুঝাতে পারবে না। আমার কথা ভালো করে বুঝে নেন। এইটা মাইক্রোফোন, এইটা লোহার স্ট্যান্ড, তাই তো? স্টিল না লোহা? লোহার স্ট্যান্ড। এটা কি? লোহার স্ট্যান্ড তো? একদম কনফার্ম তো? আপনারা সন্দেহ আছে না? একদম ঠিক, ঠিক তো? আমি বলছি এটা লোহার স্ট্যান্ড, এটাই ফুল, এটা প্লাস্টিকের ফুল। 10 লাখ টাকা চ্যালেঞ্জ, আপনারা আমাকে বুঝিয়ে দেন, আমি টাকা গুনে দিয়ে আপনার গ্রাম থেকে যাবো। কি বললো বলেন তো? বলেন কি বললো? আপনারা কিন্তু জানেন, আপনারা জানেন লোহার স্ট্যান্ড, কিন্তু আপনারা বুঝাতে পারবেন না। কেন? আমি তো জানি লোহার স্ট্যান্ড, আমি জানি এটা লোহার স্ট্যান্ড। আমি যদি না বুঝি আপনি আমাকে বুঝাতে পারবেন? আপনি বলবেন লোহার স্ট্যান্ড, বলে ওটা হার কি? আপনি বলবেন লোহার স্ট্যান্ড, আমি বলে ওটা টর্চ লাইট। কি করে বুঝাবেন? আমি তো জানি, কিন্তু আমি যদি না বুঝি আপনি আমাকে বুঝাবেন কিভাবে? ঠিক ওই রকম কিছু মানুষ আছে জানে, বোঝে, তারপরেও না বুঝার ভান করে। তাকে কেউ বুঝাতে পারবে? যে লোহার স্ট্যান্ডকে গোলাপ ফুল বলে বুঝে নিতে হবে তার নাট ঢিলে আছে, আর এই নাট ঢিলাকে যে বুঝাতে যাবে, বুঝে নিতে হবে এর ডবল নাট ঢিলে আছে। পাগলকে আর এক পাগলই বুঝাতে পারবে। যদি কেউ বলেন আমি বুঝতে পারছি না, তোকে আমি বুঝাতে পারবো না, তো সিঙ্গেল নাট ঢিলে, আমার ডবল নাট ঢিলে নেই, আমি ঠিক আছি। এই কথা বুঝতে পারছেন না? রাগ হয়ে যাচ্ছে নাকি আমার কথায়? তাহলে গুনাহ হওয়া স্বাভাবিক বিষয়, গুনাহটাকে মাফ করাতে হবে। কেন? এখান থেকে আমাদের যেতে হবে। আমাদের জীবন একটা নয়, আমাদের জীবন হলো দুটো। একটা হলো ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। দুনিয়াটা সীমা আছে, আখিরাতেরটা অনন্তকাল ছিল স্থায়ী। ওটা আমাদের অরিজিনাল, এটা আমাদের দুদিনের মেহমান, আমরা চলে যাব। ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা আছে জাহান্নাম। আমরা যেতে চাই
জান্নাতে, যেতে চাই না জাহান্নামে। এটা কি শুধু আমরা চাই না পৃথিবীতে হিন্দু একটা ধর্ম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, ইহুদি আছে, নাসারা আছে, আরো ধর্মের মানুষ আছে। পরকালে শান্তিটা শুধু কি আমরা চাই না সবাই চাই? ঠিক বলছেন তো? তাহলে পরকালে শান্তি তো সবাই চাই, সবাই কি শান্তি পাবে? কেন পাবে না? তাহলে এ থেকে বোঝা গেল শুধু চাইলে পাওয়া যায় না। চাই তো অনেকে অনেক জিনিস, কিন্তু পাওয়া সবকিছু যায় না। পরকালে যদি শান্তি পেতে চান, অর্থাৎ যদি জান্নাত পেতে চান, দুনিয়া থেকে আমাদের একটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো আমাদের ঈমান। ঈমান যদি নিয়ে যান একদম 100 আপনি পরকালে আল্লাহর জান্নাত চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। আরেকটা জিনিস লাগবে, ওটা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে গেলে লাগবে, সেটা হলো আমল। নামাজ কাজা করলে হবে না, রোজা ছাড়লে হবে না। এগুলো যদি আপনি করে যান, আপনি জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাবেন। জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে আমল লাগে। ঈমান আর আমল দুটো জিনিস নিয়ে যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। নিশ্চয়ই আপনারা শুনেছেন এর আগে, এটা নতুন নয়। যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেল, যে নামাজ কায়েম করলো, যে নামাজ আদায় করলো সে জান্নাতের চাবি পেল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, হ্যাঁ এটা হাদিস, এটা হাদিস, হাদিস শরীফ। আমার জানতে চাই আমি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, কাফেরও নামাজ পড়ে, তিনজনই কি জান্নাতের চাবি পাবে? কেন পাবে না? হাদিস শরীফে আছে as-সালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজ পড়লো সেই জান্নাতের চাবি পেল। না, হাদিসটা ঠিক এই রকম নয়। হাদিসটা ঈমানদারের উদ্দেশ্যে বলা হয়েছে, বুঝতে পারছেন? ঈমানদার যদি নামাজ পড়ে ও জান্নাতের চাবি পেল, বেঈমান 200 বছরও নামাজ পড়ে জান্নাতের চাবি পাবে না। তাহলে হাদিস ঠিক এই রকম নয় as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি না, ঈমানদারের জন্য চাবি। ভুল হচ্ছে না তো? বেঈমানের জন্য চাবি নয়, ঈমানদার যদি হয় তাহলে ও জান্নাতের চাবি পাবে। আর বেঈমান যদি হয় 500 বছর নামাজ পড়েও জাহান্নামের কুকুর হতে হবে। তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, বাপ মায়ের খেদমত, হক হালাল, তাসবিহ তেলাওয়াত, কুরআন তেলাওয়াত ইত্যাদি, এগুলো সব আমল। এগুলো করলে নেকি হয়। আবার এগুলো করবেন 4 আনা নেকি পাবেন না। 100 বছরের জিন্দেগি 100 বার হজ করবেন, বছরে 2 বার করে যাবেন। 200 বার হজ করবেন, 400 বার হজ করবেন, কোটি কোটি টাকা যাকাত দেবেন, মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে সারা জিন্দেগি নামাজ আদায় করবেন, কপাল কালো করে ফেলবেন, রোজা রেখে রেখে পাঁজরার হাড়গুলো বার করে ফেলবেন, তারপরেও আপনি জাহান্নামের কুকুর হবেন। তারপরেও আপনি জাহান্নামের কুকুর হবেন যদি আপনার ঈমান না থাকে। কি না থাকে? নামাজ, রোজা, হজ, যাকাত আমল, আবার এগুলো করবেন কোনো নেকি পাবেন না। ঈমানদার যদি করে আমল হবে, বেঈমান যদি করে কোনো আমল হবে না। তাহলে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। দূর থেকে দেখছি বাঁশ চকচক করছে, একদম মোটা মতন বাঁশ চকচক করছে। কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম ওই বাঁশে অগণিত ছিদ্র হয়েছে, ফুটো হয়েছে। ধরতে গেলাম, দেখলাম পাঁপড়ের মতন মুচড়ে গেল। কি হলো? বাঁশ দেখলাম এইরকম কেন? ঘুণ লেগে গেছে। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা সব থাকছে, আস্তে আস্তে ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। ঈমানটা ঠিক রাখেন। হুজুর পাকের সাথে যদি আমাদের প্রেমের গিঁট বাঁধা থাকে, সমুদ্রের যত দূরেই যান, গিঁট যদি ঠিক থাকে আবার টানলে আসবে, আর গিঁট যদি খুলে যায় তলিয়ে যাবে। গিঁটটা যেন খুলে না যায়। আস্তে আস্তে আমাদের গিঁট ঢিলে হচ্ছে, এখনো খোলে না। খুলে যদি যেত তাহলে তো বস্তু নেই, আছে একটু ঢিলে হচ্ছে।
কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, আমার নামাজ কাজা হয়ে গিয়েছে। একবার মাপ চান, দুবার মাপ চান, 5 বার মাপ চান, 10 বার মাপ চান, মনে রাখবে আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহ মাফ করে দেবে। কেননা গুনাহ যদি হয় ওই গুনার মাপ আছে, কিন্তু খবরদার যেন নবীর শানে বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। এ ছেলেরা, যুবকেরা, গুনার মাপ আছে, কিন্তু ঈমান হারার কোনো মাপ নাই। নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, আর নবীর সাথে বেয়াদবি করার জন্য ঈমানটা চলে গেল। আপনি ফজরের নামাজ আদায় করেছেন আর মাগরিবের টাইমে মেলায় গিয়েছেন, ফজরের নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ পাক আপনার আমল নামায় যে নেকিটা দিয়েছে, মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য ওই আমলটা বরবাদ হবে না, ওই নেকিটা বরবাদ হবে না। আমল আমলের জায়গায় থাকবে, নেকি নেকির জায়গায় থাকবে। মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য এটা আপনি গুনাহ করলেন, গুনাহ গুনার জায়গায় থাকবে। কিন্তু খবরদার জানো, নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আপনার আমার ঈমান চলে যাবে। ঈমান যখন চলে যাবে, আমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? নামাজ কাজা হলে জোরে বলেন, হ্যাঁ মাপ আছে, বেঈমানের মাপ নেই। নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনাহ রেহাই আছে। মাপ যদি নাও হয় শাস্তি হবে। ভালো করে বোঝেন, মাপ যদি নাও হয় আর জাহান্নামের আযাব আছে, শাস্তি মিটে গেলে আবার জান্নাত আছে। আমার কথা বুঝতে পারছেন? আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান 200 বছরের জন্য জাহান্নামে যাবে, তারপর আবার তুলে জান্নাত দেবে আল্লাহ। কাফেরকে 500 বছরের জন্য জাহান্নামে যাবে, তারপর আল্লাহ জান্নাত দেবে নাকি? অনন্ত কালের জন্য জাহান্নামী হবে। জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতের খুশবুটা পর্যন্ত পাবে না। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই তো আমি যেখানে যাই একটু নবীর কথা বলি, যেখানে যাই নবী 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 করি। ইতিপূর্বে আপনাদের এখানেও এসে নবীর কথাই বললাম, আজ নবীর কথাই বলবো। বলার পিছনে কারণ হলো দুটো। আমি 100 জায়গায় যদি মাইক পাই, 99 জায়গায় চেষ্টা করি নবীর কথা বলবো। কেন নবীর কথা এত বলি? নবীর কথা বলার পিছনে কারণ হলো দুটো। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, আমি পীরের ছেলে তারপরও নাজাত পাবো না। তাই নবী নবী করি। কেননা আমি জানি যারা নবী 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 করেছে, কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারাই নবী নবী করেছে তারাই মাকাম পেয়েছে, নাজাতও পেয়েছে, ইহকাল পরকাল ধন্য হয়েছে তাদের।
আপনি আমি নবীকে কি করে বাদ দিই বল? জানেন না মুসা নবীর উম্মত? শুনেছেন, খালি একটু মনে করিয়ে দিচ্ছি। 200 বছর গুনাহ করলো, মানুষটা মারা গেল, ফেলে দিল, আল্লাহ বললো জানাজা পড়তে যাও। মুসা নবী চলে এলো, জানাজা পড়ার কথা বললো, বলছে আমরা লাশ ফেলে দিয়েছি। কেন? অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলি। কেন ফেলে দিয়েছি, কেন ফেললো? বলছে 200 বছরের আমল তো দূরের কথা, একটা ইবাদত ভালো কাজ করেন, ফেলে দিয়েছি। আল্লাহর হুকুম তোলো, জানাজা হবে। তোলা হলো, জানাজা হলো। মুসা নবীকে ঘিরে ধরলো, বলেন কেন জানাজা পড়লেন? আল্লাহ আপনাকে জানাজা পড়তে পাঠালো। আমাকে যেতে দাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আমাকে যদি বলে আমি তবে তোমাদেরকে এসে শোনাবো। নবী মুসা তো পারে চলে গেল, আমার আল্লাহকে জিজ্ঞাসা করে নিল। আল্লাহ পাক আপনি যা জানাজা আদায় করার কথা বলে আমার উম্মতেরা বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ 200 বছর গুনাহ 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 গুনাহ, একটা ভালো কাজ নাই, একটা ইবাদত কিছুই করে না। আল্লাহ পাক ওর জানাজা পড়ার কথা আপনি কেন বললে? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ মুসা তোমার উম্মতিরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে, তবে মুসা তুমি শোনো শোনো শোনো, ও একটা আমল করেছে। আমি আল্লাহ পাক একটা কিতাব পাঠালাম, যেই কিতাবটার নাম হলো তাওরাত। ও গভীর রাতে যখন ওই তাওরাত পড়তো, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবের নামটাকে দেখতো, ও তাওরাতের মধ্যে আমার দোস্ত নামটাকেও দেখতো। আমার হাবিবের নামটাও যখন দেখতো, আমার হাবিবের নামে ও চুমা খেয়ে নিত। আমার হাবিবের নামটা যখন ও দেখতো, আমার হাবিবের নামটাকে চোখে বোলাতো। আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবের নামটাকে ও সিনায় বোলাতো। এ মুসা আমি আল্লাহ ও আমার হাবিবের নামে প্রেম করার জন্য আমি আল্লাহ ও 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তাই তো নবী নবী করছি, এমনি করছি নাকি? এমনি করছি নবী নবী? দাদা হুজুর নবী নবী করে যে মুজাদ্দেদ হয়ে গেছে। আপনাদের বসিরহাটে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন হুজুর, নবী নবী করেছে আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। হাওড়া জেলায় শুয়ে আছে সুফি আব্দুল প্রতাপ চন্দ্র সেন, জানেন? নবী নবী করেছে সুফি আব্দুল মোমিন হয়ে গেছে। আব্দুল মাহমুদ নবী নবী করেছে, আল্লাহ ওই চোখ খুলে দিয়েছে, কবরের পাশে দাঁড়িয়ে বলে দিত কবরে কি হচ্ছে। কার কথা বলবেন? খাজা মঈনুদ্দিন নবী নবী করেছে, হাত ধরে 90 লক্ষ মানুষ কলমা করে দিয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে কি করে বাদ দিই বলেন? নবী নবী করার পিছনে কারণ হলো এক নম্বর, কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, তাই তো আমি নবী 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 করেছি। কেননা কিয়ামতের ময়দানে নবীর নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিদের, আমার নবীর উম্মত উম্মতিদের বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। এ ছেলেরা যুবকেরা, আর একটা কারণ হলো নবী 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 করার পিছনে নবীর কথায় আমার আল্লাহ পাক এত মজা এত মজা এত মজা দিয়েছে, এই মজাটা আমার আল্লাহ অন্য কোন নবীর কথাই দেয়নি। আমার নবীর কথাই এত মজা আল্লাহ দিয়েছে, এই মজা আর কারো কথাই নয়। কথাটা ঠিক না ভুল? আমার হুজুরের কথায় আল্লাহ মধু ঢেলে দিয়েছে, সারা রাত হলে তারপরেও মজা লাগে। আমার হুজুরের কথা কষ্ট হচ্ছে না? দেখেন এই এখন যেন মনে হচ্ছে না কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এই কথাটা বলার পর আমার যেন কষ্ট হচ্ছে। মানে এর আগে আমি সামান্য কষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি না, খিদে পেয়েছে, পেটটার ভেতর মাঝে মাঝে কামড়াচ্ছে। কোন ছোট লোক এইদিকে গান শুনছে?
এইদিকে কে আছে দেখো, গান শুনছে, দেখো এদিকে যা, শুনছেন না আপনারা? এই এখন বুঝতে পারছি, এখন মানে আপনারা ভেবে দেখেন, এক জায়গায় আমার আগে 2 ঘন্টা একজন করেছে, আবার আমি করছি, আবার আমার পর আজান হুজুর করবে, দেখেন হাঁটুগুলো দেখেন একটু যেন শুল হচ্ছে। কিন্তু একটু আগে এই কথাটা বলার আগে দেখেন কষ্ট হয়, বুঝতেই পারেন না। এখন বলতে যেন মনে হচ্ছে না সত্যি একটু কিনকিন করছে। কেন বলেন তো? একটু আগে হুজুরের কথা হচ্ছিল, ওই কিনকিনের কষ্ট বুঝতে পারছিল। নিজেরও বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? দেখেন এই যেন পাটা লম্বা করলে যেন জানটা একটু আরাম হয়। আপনাদের মনে হচ্ছে না? কথা বলে না, মন রাখার জন্য বললে হবে না, যেটা বাস্তব সেটা বলতে হবে। এখন যেন মনে হচ্ছে পা দুটো যেন একটু লম্বা করতে পারলে জানটা যেন আরাম হয়। কিন্তু এই কথাটা বলার আগে কিন্তু মনে ছিল নিজে পাটা লম্বা করলে জানটা আরাম হয়। কেন বলেন তো? তখন হুজুর পাকের কথা বলছে। যুবকেরা, পাড়া তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিয়েছে, আমার হুজুরের আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, আমার হুজুরের আল্লাহ পাক কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ পাক কত ইজ্জত দিল। দেখো এই ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আজ তো সমাজে আমাদেরকে ওয়াজ করে করে শোনানো হয়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। মনে রাখতে হবে, এটা কখনো মুমিনের কথা হতে পারে না, এটা অবশ্যই মুনাফিকের কথা। কেননা মুনাফিক যে হবে নামাজের দোহাই দিয়ে নবী পাককে দিল থেকে সরাতে চাইবে, এ তো নামাজের কথা বলে নবীকে সরাতে চাইছে। এ যুবকেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু নামাজ কে পড়বে? ইমানদার নামাজ পড়বে, আগে ইমান ঠিক করতে হবে। কেননা নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা, হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ, যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত। কেননা নামাজের জন্য নবী পাইনি, নবীর জন্য নামাজ পেলা, রোজার জন্য নবী পাইনি, নবীর জন্য রোজা পেলা। এখানে একটা কথা মনে পড়ে গেল, এক তারিখে আল্লাহ পাকের এক হাজী বান্দা কাবা শরীফ তওয়াফ করতে লেগেছিল। কাবা তওয়াফ করে আর কাবার প্রশংসা করতে লেগেছে। কাবা তোমার কত দাম, কাবা তোমার কত সম্মান, কাবা তোমার কত ইজ্জত, কাবা তোমার কত সম্মান। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। এমনি করে কাবা তওয়াফ করে আর কাবা প্রশংসা করতে লেগেছে। কাবার কলিজাখানা ফেলে যাচ্ছে। এই কথাটা আবার হয়তো আপনারাই কালকে সমালোচনা করবে, কাবার কলিজা কোথায় আছে? হাজার জান নাই, আল্লাহ অবশ্যই তার জান দিতে পারে। কেননা আপনারা জানেন, হয়তো ভুলে গেছেন, উসুলে হান্নানা একটা খেজুর গাছের গুড়ি, যেই খেজুর গাছের গুড়িতে আল্লাহ নবী ঠেক দিয়ে খুতবা করতো। যখন মিম্বার শরীফ তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে তুলে নিয়ে ফেলে দেওয়া হলো। কেননা গাছ কাটলে গুড়ি হয়, মিম্বার তৈরি করা হচ্ছে, ওই গুড়ির তো এখানে কোনো কাজ নাই। ওই গুড়িটাকে যখন তুলে ফেলে দেওয়া হলো, ওই খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগে গেল। গাছের গুড়ি কাঁদে কি করে? যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, এটা আমার আল্লাহর ক্ষমতা। কেননা আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। আমার আল্লাহ সব পারে, সব পারে। আমার আল্লাহ যার জান নাই তার জান দিতে পারে, যার জান আছে তার জান নিতে পারে। আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস না। কাবার জবানকে আল্লাহ খুলে দিল, কাবা বলতে লেগে গেল, এ আল্লাহ পাকের হাজী বান্দা, মোটেও আপনিও কথা বলবেন না, খবরদার আপনিও কথা বলবেন না। কেননা আমি কাবা
মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না, আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা আমার মধ্যে 360টা হযরত আলী থেকে রিয়ায়ত রয়েছে। কাবার মধ্যে 365টা মূর্তি ছিল। কাবা বলতে লেগেছে আমার মধ্যে পূজা পাঠ করা হতো। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মোবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। আমার আল্লাহ হুজুরকে কাবার কাবা করেছে। জোরে বলবেন না, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। যারা বলে নামাজ পড়ো নবীকে মাতামাতি মুনাফিক, মুনাফিক। নামাজের কথা মোমেনও বলে, মুনাফিকও বলে, কাফেরও বলে। নামাজের কথা মোমেনও বলে, মুনাফিকও বলে, কাফেরও বলে। নামাজ মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে, কাফেরও পড়ে। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? ঘুরিয়ে দেবো, অন্য আলোচনা করতে দেবো? যেটা শোনার প্রয়োজন ওইটা শোনাচ্ছে। কেন নবী বলেছেন আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে আব্বা, এই জন্য চিল্লাচ্ছি আপনারা যেন বেঈমান না হয়ে যান। অন্য কিছুর জন্য চিল্লাই না, এই জন্য চিল্লাচ্ছি বেঈমান হয়ে যান, বেঈমান হয়ে যেন আমাদের মওত না হয়, ওই জন্য চিল্লাচ্ছি। ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন। নামাজ পড়ো আর নবী ছাড়ো। আবু জেহেলের জন্য নামাজ ফরজ নাকি? আবু বকরের জন্য নামাজ ফরজ। কেন আবু জেহেলের জন্য ফরজ নয়? আবু জেহেলের দিলে নবী নেই তো। আমার কথা বুঝতে পারছেন? আর একটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। আছে না? এই পৃথিবীতে আর একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। আছে না? আমরা আল্লাহকে মানি, খ্রিস্টান আল্লাহকেও মানে, ইহুদি আল্লাহকে মানে, সব মানে আল্লাহকে। কে বলেছে মানে? আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, খ্রিস্টানও মানি, ইহুদিও মানি। আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। শুনছেন? শুনছেন? ইহুদি আল্লাহকে মানে, কিন্তু উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি খোদার বেটা বলে মানে, খ্রিস্টান আল্লাহ মানে, আর ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। তাহলে আল্লাহকে ওরাও মানলো, খ্রিস্টানও মানলো, ইহুদিও মানলো, আমরাও মানলো। তিনজনই জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ মানে তো। যাবে না, আমরা জান্নাতে যাব। আমরা কেন যাব? ওরা যাবে না কেন? আমরা কেন যাব? ওরা যাবে না কেন? এই জন্য ওরা যাবে না, ওরা আল্লাহ মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। আমার নবীকে ওরা মানে না। ইহুদি আল্লাহ মানে, উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। আমার নবীকে ওরা মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানে, আল্লাহ নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, খোলা ময়দানে ওয়াজ হচ্ছে। মায়ের দুধ খেতে সামনে আইন, চলে যাবার পর পিছনে ভয় ভয় করিস কেন? আমার মুখের ভাষা খুব পাতলা, জানেন তো, খুব বুঝে 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 বলি আমি। না সব ঠিক ছিল, এই কথাটা জানেন, মায়ের দুধ খেতে সামনে বল, বলটা ভুল হলো। চলে যাবার পর মাঝে সমালোচনা। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, খ্রিস্টানও যাবে, ইহুদিও যাবে, আমরাও যাব। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। আল্লাহ
ও আল্লাহ রসুল মানাতে জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মানলে হবে না, আল্লাহকেও মানতে হবে, আল্লাহ রসুলকেও মানতে হবে, তবে জান্নাত, তাছাড়া জান্নাত না। ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিল, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিল, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল। দেখো সমাজের এক শ্রেণীর হুজুর, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব আমাদেরকে ওয়াজ করে করে শোনাচ্ছে। আজকের দিনেতে আমাদেরকে ওয়াজ করে করে বলা হয় আমরা যেন নবী পাকের মাকামটাকে একটু বেশি বাড়িয়ে ফেলছি। ও হুজুর, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হাজী সাহেব, ও ইমাম সাহেব, মুফতি সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনার জানানি আপনি জেনে নেন নবীর সম্মান আমরা বাড়াচ্ছি না। কেননা কারো সম্মানকে বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নয়, তবে নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যা সম্মান বাড়ায় পৃথিবীর কোন কুকুর তার সম্মানকে কমাতে পারবে না। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো আসমানের চাঁদের দিকে তাকিয়ে যদি কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, আজকের দিনেও কিছু কুকুর একদিকে হয়ে কেউ কেউ করছে আমার নবীর মাকামকে কমাবে বলে। মনে রাখবে, চিল্লানো সার হবে, আমার নবীর মাকাম কমানো যাবে না, কমানো যাবে না। কেননা নবীর মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ কত না বাড়ালো দেখো, আল্লাহ হুরেদের একজনে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ জান্নাতে দরওয়াজায় নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ বা হুরেদের এক চোখে নিজের নাম লিখলো, আর পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও নাই। আরেকটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, নবী ছাড়া নাজাত নাই, 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 নবী ছাড়া নাজাত নাই। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না, যেতে পারবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আব্দুল মাবুদ জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না। একই কথাই যদি বলা হয়, পৃথিবীর একটা ওলি, পৃথিবীর একটা গৌস, পৃথিবীর একটা কুতুব, পৃথিবীর একটা আফজাল, কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই জান্নাতে যাবে। তাহলে আমরাও তো জান্নাতে যেতে চাই। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রুহুল আমিন যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? বুঝতে পারছেন? রহমত ছাড়া দাদা হুজুর যদি না যায়, আপনি আমি যেতে পারবেন? আমরা কোন খাতের মূল, জাহান্নাম আর কোন জায়গায় পড়ে থাকবে, হাতে রাতে হবে। আল্লাহ রহমত ছাড়া খাজা মঈনুদ্দিন যদি জান্নাতে না যায়, তুমি আমি চলে যাবো? যুবকেরা, আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। এইবার আসেন আমরাও জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জানতে হবে আল্লাহ রহমতটা কি, আমাদের দেখতে হবে আল্লাহ রহমতটা কি, আমাদের বুঝতে হবে আল্লাহ রহমতটা কি। আপনি জানিয়ে দিয়েছেন আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ আমরাও তো যেতে চাই। আল্লাহ পাক আপনার রহমতটা কি, আল্লাহ পাক আপনার দয়াটা কি, আমার আল্লাহ পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা আমার রহমত কি, আমার দয়াটা কি তোরা দেখ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। বুঝছেন? বুঝছেন? শুধু শুনলে হবে না, বুঝতে হবে।
খুদার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া আমরাও যেতে পারবো না। আল্লাহর রহমত কি? এটা কি? তো আল্লাহ বলছেন তোমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আলামিনের জগতে রহমত করে দয়া করে হুজুরকে পাঠালাম। তোরা যদি রহমত পেতে চাস, রহমত তো হুজুর, ধর হুজুরকে। বুঝতে পারছিস? তোরা যদি জান্নাত যেতে চাস, আমার দয়া লাগবে, আমার দয়া তো হুজুর, হুজুর পাকে ধর। হুজুর পাক বাদ, রহমত বাদ, হুজুর পাক বাদ, দয়া বাদ, দয়াবাদ রহমত বাদ, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আর দয়া যদি থাকে, রহমত যদি থাকে, কোটি কোটি জান্নাতে চলে যাবে, বেহিসাব যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আমরাও রহমতের জোরে যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, খবরদার আমল দেখাতে যাবেন না, আমল দেখাতে যাবেন না। যদি জাহান্নামে না যেতেন, দেখি আরো জাহান্নামে যাবেন। আমার কথা বুঝতে না পারলে আবার উল্টো পাল্টা মানে হয়ে যাবে, তাই বারবার বলছি, ভালো করে বুঝেন। আমল দেখাতে যাবেন না, আমল না দেখিয়ে যদি জান্নাতে যেতেন, দেখি আরো জাহান্নামে যেতেন। যদি বলেন কেন, কি নামাজ দেখাবেন? নামাজে দাঁড়িয়ে তো ওই ঝেড়েলিয়া জায়গার কথা চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে তো দামি জুতোর কথা চিন্তা হয়। মসজিদের বাইরে খুলেছি আমরা, এই কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে আপনারা। মসজিদের বাইরে অনেক তো মুসল্লি থেকে বড় লোক জুতো নিয়ে ঢোকে, বুঝতে না? জুতোটা কেরম করে দিয়ে ঢোকে, জুতো বলতে পারবে না। নামাজে দেরি চিন্তা করছি, নতুন জুতো, দামি জুতো, শ্বশুর দিয়েছে লেদারের। প্রথমে আমাকে বেরোতে হবে না, কেউ ছেড়ে দেবে। এই নামাজটা আল্লাহকে দেখালে মনে হয় জান্নাতে যাবেন। কি করেছিস, কি চিন্তা করছিস? ধরে নিয়ে যা, ধরে নিয়ে ফেলে দে, যেন বেরোতে না পারে। বুঝতে পারছেন না? আল্লাহ, এটা আমি বুঝাবার জন্য বললাম। আমাদের হয় না, হয় না। নামাজ দিয়েছি, জায়গাটা আমার কেস চলছে, সারাদিন মনে পড়ে না। নামাজে দাঁড়াবার পর মনে পড়েছে, সারাদিন মনে পড়ে না। নামাজে দাঁড়াবার পর মনে পড়লো, ওই যে জায়গাটা নিয়ে কেস চলছে, কি করে হবে? কেসটা আল্লাহ করে যেন জিতে যায়। আবার জায়গাটা ভাই ঝেড়ে লিয়া যায়, ঝেড়ে লিয়ার জায়গা, আবার নামাজের হচ্ছে আল্লাহ লোকে যেন জিতে যায়। বুঝতে পারছি? তাহলে ফেরেশতা কেমন ঢুনবে, বুঝতে পারছি? বলবে ধরে লিয়ে যা, জাহান্নামে লিয়ে যা, যেন বেরোতে না পারে। ওই জন্য বলছি দেখাতে যাবেন না, দেখাতে যাবেন। আল্লাহকে বলবেন আল্লাহ ওই আছে টুটা ফুটা আমল আছে, দেখাবার মতো নয়, ওই টুটা ফুটা আমল আছে, কোন রকম হয়েছে। আল্লাহ আপনি রহমত করেন, দেখেন না যা আছে থাক, আপনি একটু দয়া করেন, আমাদের জান্নাত দিয়ে দেন। আমি এই কথা বলবো, এই কথা আমি বলবো। আল্লাহ যদি বলার সুযোগ দেয়, আল্লাহকে বলবো আল্লাহ আমল দেখাবার মতো নেই, আপনার দয়া যদি হয় তবে যাবো, না জাহান্নামে যেতে হবে। খোদা কেন দেখি আরো ফেঁসে যাবে। দয়া যদি হয় তবে। আপনারা কিসের জোরে যাবেন? আমল দেখাবেন নাকি? হ্যাঁ, দয়া, দয়া, আল্লাহর দয়া যদি হয়। দয়া হুজুর পাপ, হুজুরকে ধরো, দিলে রাখো, দিলে রাখো। ওই তো বললাম, গিট যদি থাকে যেখানে তলিয়ে যান, টানা হবে, আবার চলে আসে। আর গিট যদি খুলে যায়, ফিরে আসতে পারবে না। নবীর কত তাজিম দিল, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিল, আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিল। দেখো, আরে আমার আল্লাহ পাক আমার নবীর যে মাকাম দিয়েছে, আমার আল্লাহ পাক পৃথিবীর অন্য কারো এত মাকাম দেয়নি। এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন, তোমার পৃথিবীর জমিনে দুটো, একটা হলো রহমানের দল, আর একটা হলো শয়তানের দল। মনে রাখতে হবে, রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলও আলেম আছে, না নাই? তাই তো আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। তাহলে দল দুটো। শয়তানের দল কোথা থেকে হলো? ইবলিসকে বার করে দিল, আল্লাহ বার করে সেজদা করলেন, দূর করে দিল, ফাটা কপালে বেরিয়েছে দল করলেন। কি বলছেন একটু বলবো তো নাকি? ঝিমিয়ে যাচ্ছেন, আপনাদের যেন কষ্ট হয়ে যাচ্ছে, মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। রাগ হলে কি করবেন? কানে আগুন দিয়ে বসে। আপনার বাপের গোলামতি করতে আসেনি তো আমি,
আমি হুজুর পাকের হয়ে বলতে এসেছি, আমি হুজুর পাকের কথা বলছি। আমি যদি বলতাম যে আমার বাপ বিরাট বড় ওলি, জানেন, আমার বাপের হাতে হাত দিয়ে মুড়ি ধরবে, আমার বাপকে না মারলে আপনারা বেঈমান হয়ে যাবেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে ঝগড়া আপত্তি ছিল। আর আমি জিনার কথা বলছি, গ্রামে যদি 500 ঘর হয়, 500 ঘরেরই ইনি নবী। কথাটা ঠিক না বলছি? 500 ঘরেরই খুঁজিয়া দরকার। এর মধ্যে তোর বুক ফাটছে কেন? তুই মুনাফিক। নবীর কথা শুনে তোর গা জ্বালা করছে কেন? একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলে আলেম আছে। রহমানের দলে যেমন মুফতি আছে, শয়তানের দলে মুফতি আছে। রহমানের দলে যেমন মুহাদ্দিস আছে, শয়তানের দলে মুহাদ্দিস আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। রহমানের দলে যেমন পীরজাদা আছে, শয়তানের দলে পীরজাদা আছে। কেননা দল দুটো, সবাই যে একটা দলে থাকবে এমনটা নয়, সবাই কিন্তু দুটো দলে বিভক্ত থাকবে। কেন দুটো দলে বিভক্ত থাকবে? আর যদি এখানে কেউ মাথায় তিলক লাগিয়ে একটা পৈতে লাগিয়ে সে হাতে কোরআন নিয়ে বলে আমার কাছ থেকে তোমরা কোরআন শোনো, আপনারা শুনবেন? শুনবেন? কেন শুনবেন না? দেখে বোঝা যাচ্ছে আমাদের নয়। শুনছেন তো? খুব কষ্ট করে আলোচনা করছি, শুনছেন তো? মাথায় তিলক লাগিয়ে আজরাইল যদি আমার জান কবজ করে, এমন সময় যদি আমাকে যে বলে ও হুজুর তুমি কি একটু কোরআন শুনবে, আমি বলবো না, শুনবো না। কেন শুনবো না? এমনি জান কবজ যে ছটকাচ্ছি, তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, শেষকালে ইমানটাই চলে যাবে। না শোনার প্রয়োজন নেই। তাহলে বলবেন আপনি কি কোরআন শুনতে চান না? অবশ্যই আমি কোরআন শুনতে চাই, তবে এর মুখ থেকে আমি কোরআন শুনতে চাই না। এবার বলেন আমাদের মাঝে যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, বড় জুব্বা পরে, হাতে কোরআন নিয়ে, হাতে তসবিহ নিয়ে, লাঠি নিয়ে আস্তে আস্তে আসে, এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আমরা সবাই তার মুখ থেকে কোরআন শুনতে লেগে যাব। ওর কাছ থেকে শুনবেন না কেন? এর কাছ থেকে শুনবেন কেন? ওকে দেখে চিনা যাচ্ছে মাথায় তিলক লাগানো আছে, একে দেখে চিনা যাচ্ছে না, কেননা মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা আছে। মনে রাখতে হবে তিলক লাগিয়ে ইসলামে যত ক্ষতি করবে, ওর থেকেও বড় ক্ষতি দ্বারাই হয়ে যাবে। বুঝতে পারছেন না? মানে ও যত ক্ষতি করবে ইসলামের, ওর থেকেও বড় ক্ষতি এ বেটা করবে। এই যে মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, বড় জুব্বা পরে এসেছে, এ হচ্ছে ওর থেকেও ভয়ঙ্কর। রাগ হচ্ছে? চিনা যাচ্ছে না, সবাই শুনতে লেগে যাবে। কিন্তু আমরা কি দেখে বিচার করলাম? আমরা মাথায় টুপি দেখলাম, আমরা মুখে দাড়ি দেখলাম, আমরা বড় জুব্বা দেখলাম, মুমিন না মুনাফিক এটা কিন্তু আমরা দেখলাম না। আমরা ওটা দেখলাম, টুপি আজকান বাজকান মানে ঠিক আছে, চকচক করছে, ঠিকই আছে। আবার মুখটা একটু সাদা মতন হলে মনে করি তো আরো ভালো। জানেন কত শয়তান এখন ওয়াজ করে মুখে মেকআপ লেগে? কসম খোদার বলছি, আল্লাহ জাত পাকের কসম করে আমি জানি, আমি নামগুলো জানি। ওয়াজ করে মুখে মেকআপ করে ওয়াজ করে, মিডিয়ার সামনে যখন আসে মুখে মেকআপ টেকআপ, আপনি জানেন না, চকচক চকচক করে। কত বড় শয়তান জানেন? আপনি রংটা খালি সাদা ধপধপ করতে দিন, ধপধপ করছে ওর রং। আমার কথা বুঝতে পারছেন না? তাহলে দাড়ি টুপি জুব্বা থেকে ছুটলে হবে না, একটু এইখানটা দেখতে হবে। এটা মুমিনেরও আছে, মুনাফিকেরও আছে, কাফেরেরও আছে। ভুল হয়ে যাচ্ছে নাকি? এটা মুমিনও আছে, মুনাফিকেরও আছে, কাফেরও আছে। নরেন্দ্র মোদীর নেই, রবীন্দ্রনাথ টেগরের নেই। ও কুরআন পড়া বলছেন, কুরআন পড়া। মুমিনও পড়ে, মুনাফিকও পড়ে, কাফেরও পড়ে। গায়ের কমদের বড় বড় পণ্ডিত রিসার্চ করছে না কোরআনকে নিয়ে, কোরআন থেকে ভুল বের করবে। ও তো যুগ যুগ ধরে হয়ে এসছে, হচ্ছে নয়। না পড়লে রিসার্চ করা যায়, না পড়লে ভুল বেরোবে, পড়ছে তো। ওগুলো দেখলে হবে না।
আমরাও তো বিচার যেটা দেখা যায় ওটাকে দেখে করে ফেলি, যেটা দেখা যায়। আমাদের বিচার করা দরকার ছিল, যেটা দেখা যায় না অর্থাৎ অন্তর দেখে বিচার করা দরকার ছিল। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় চুম্পা, এটা দেখে বিচার করলে হবে না। কেননা মুনাফিক না মুমিন মাথায় টুপি দেখে বিচার করতে পারবেন না, মুখে দাড়ি রেখে চিনতে পারবেন না, নামাজ দেখে চিনতে পারবেন না। কেননা মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুমিনও দাড়ি রাখে, মুনাফিকও দাড়ি রাখে, মুমিনও টুপি পরে, মুনাফিকও টুপি পরে, মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। আল্লাহর নবীর পিছনে বসেছিল, নামটা ছিল জুলখাইস তামিমি। আমার নবী পাকের পিছনে বসেছিল। আমার নবী পাক গানিমাতের মাল যখন বন্টন করেছিল, ওই মুনাফিক উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে বলেছিল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আমার নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী পাকের সাহাবাদের সাথেই বসে থাকতো, আমার নবী পাকের চেহারা মোবারক দেখতো। তখন গানিমাতের মাল বন্টন হচ্ছে, আমার নবীকে বলছে, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করাটা ঠিক হচ্ছে না। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক উঠে দাঁড়িয়ে গেল, তলোয়ার বার করে নিল। ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুকুম দিয়ে দেন, এই মালাউনের ধর থেকে কল্যাণ আদা করে দিব। আল্লাহ নবী বলল, ওমর বসে যা, বসে যা। আর একজন উঠে বলল, যিনার নাম হলো শেরে খোদা হযরত আলী, উঠে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বেঈমান আমার নবীকে বলে ইনসাফ করতে পারছে না, আমার নবী নাকি আল্লাহকে ভয় করে না। হুজুর হুকুম দেন, এই মালাউনের দতে কল্যাণটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, এ আলী বসে যাও, এ ওমর বসে যাও, একে তোমরা মেরো না, কারণ একে যদি তোমরা মারো তাহলে মুনাফিকদের দ্বারা আরো সুবিধা হয়ে যাবে। কেননা তখন মুনাফিক বলে বলে বেড়াবে, দেখো মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে তার অনুসারীকে কতল করাচ্ছে, একে মেরো না বাবা, একে চিনে রাখো, একে ধরে রাখো। এর নাসাল থেকে একটা দল বেরোবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের কোরআন তেলাওয়াত, যাদের তাসবিহ তেলাওয়াত। এ বাবা সাহাবারা, বাহ্যিকটা যদি তোমাদের সাথে এক করা হয়, ওদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু থাকার পর, এত সুন্দর সুন্দর আমল থাকার পরও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলবে, বাবা সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক আমার প্রতি ওদের হাইয়া আদর থাকবে না, নামাজ থাকবে, নবী থাকবে না, রোজা থাকবে, নবী থাকবে না, হজ থাকবে, নবী থাকবে না, যাকাত থাকবে, নবীর প্রতি আদর থাকবে না। আজকেও সমাজে কিন্তু দেখা যায়, সব আছে দিল কিন্তু নবী নয়, সব আছে মুখে কিন্তু নবী নয়। এই ছেলেরা, যুবকেরা, তারা তরুণীরা, মনে রাখতে হবে, আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, 100 বছরের জীবনে আবার তো নামাজ কাজা করলো না, 100 বছরের জীবনে একটা রোজা ছাড়লো না, 100 বছরে 100 বার হজ করলো, 100 বছরে 100 বার যাকাত দিল, 100 বছরে 100 মাদ্রাসা করলো, 100 বছরে 100 মসজিদ করলো, 100 বছরে 100 গরিবের মেয়ের বিয়ে দিল, 100 বছরে 100 গরিবের ঘর করে দিল। নিশ্চয়ই মানুষটা ভালো, কেন সব সময় মাথায় পাগড়ি রইল, হাতে তাসবিহ রইল, সব সময় কোরআন বুকে করে নিয়ে বলল, অবশ্যই মানুষটা ভালো। কিন্তু মানুষটা দিলে খালি এতটুকু আছে, নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। এই মানুষটা জান্নাতি আর হতে পারবে না, এই মানুষটা চির জাহান্নামী হবে। শুনছেন তো? পারমিশন দিয়া আছে আগে থেকে, খোলা পারমিশন দিয়া আছে। একটা মানুষ 100 বছর হজ, 100 বছরের যাকাত, 100 বছরে 100 কোটি দান, 100 মাদ্রাসা, 100 মসজিদ, 100 গরিবের মেয়ের বিয়ে দিল, ভালো না খারাপ? জোরে বলে, নিশ্চয়ই মানুষটা ভালো। সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করলো, অবশ্যই মানুষটা ভালো। কিন্তু মানুষটা দিলে খালি এতটুকু আছে, কি নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো।
মানুষটা ভালো রইল তো? একটু জোরে বলেন। দোলালে তাল মিচিরি হলে হবে না, গোল আলু হলে হবে না, একটু মজবুত হতে হবে। গোল আলু হন না, নুড়ি আলু টাইপের, যেদিকে গড়াই সেই দিকে গড়াই, একটু মজবুত হন। এই মানুষটার ভালো রইল? নবীর সামনে যে কাতরা পরিমাণ বিয়াদবি করলো, নবীর জুতো, নবীর সামনে তো অনেক দূরের কথা, নবীর জুতো মুবারকের সামনেও যদি কাতরা পরিমাণ কেউ বিয়াদবি করে, জাররা পরিমাণ যদি কেউ মানুষটা বেঈমান হয়ে যাবে, মানুষটা বেঈমান হবে। আজ বড় বড় আলিম দেখা যায়, আজ বড় বড় মুফতি মুহাদ্দিস পীর সাহেব পীরজাদা দেখা যায়, নবীর সামনে আদব থাকে না, নবীর সামনে আদব করে কথা বলে না। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয়, বাপের সাথে কি ওইভাবে কথা বলা যায়? কথা বলে, এই যে বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায়, বাপের সাথে কি ওইভাবে কথা বলা যায়? কেন? বাপের একটা সম্মান আছে। বন্ধুর কাঁধে হাত দিয়ে ঘোরা যায়, বাপের কাঁধে হাত দিয়ে ঘোরা যায়? তাহলে আমাদের কাছে হুজুর পাকের মাকাম, হুজুর পাকের সম্মান আমাদের কাছে কত? বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায়, ওইভাবে যদি বাপের সাথে না বলা যায়, নবীর সামনে কথা বলতে গেলে আমাদের জবানে লাগাম দেওয়ার দরকার আছে না? না জোরে বলেন। আজ তো কত বক্তা, মুলি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেবের লাগামহীন কথা বলছে, লাগামহীন কথা। কার বিষয়ে কথা বলছো জানো? আমার আল্লাহ ইনাকে পাক পবিত্র করেছে। কার বিষয়ে কথা বলছো জানো? জিনার জন্য জান্নাত হয়েছে জানো? জিনার ওসিলাই সমস্ত নবীরা নবী হয়েছে, জিনার ঝোলি থেকে সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে। কার বিষয়ে কথা বলছো তুমি? আজ তো হুজুরের সামনে কত রকম কথা শোনা যায়, আর কিছু ছেঁচড়া ছোট লোক জোচ্চোর এ তো দেখা যায় খুব চিল্লায়, নবীর সামনে কথা কোনো কথা নেই, চুপ। বুঝতে পারলি? তোমার মায়ের পেটের ভাই, তোমার মায়ের পেটের ভাই, তার সাথেও সম্পর্ক থাকবে না যদি নবীর সামনে মায়ের পেটের ভাই বিয়াদবি করে। কথাটা ঠিক না ভুল? যদি বলেন, এই জায়গা মজবুত হতে। মোবাইলে দেখছেন না কতজন কত রকম ভাবে চিল্লাচ্ছে, আর নবীর সামনে যখন বিয়াদবি হয় এদেরকে খুঁজে পাওয়া যায় না। এই কথা বুঝতে পারছেন না? আমার কথা রাগ হচ্ছে, কষ্ট পেয়েছেন? আমি কাউকে ঠেস দিয়ে করছি না, আমি তো নবীর হয়ে বলছি। আমাদের নবী তো শুধু আমার নয়, আমাদের সবার তো। এই কথাটা ঠিক না ভুল বলেন? নবীর জন্য শুধু আমি বলবো আমি জান্নাতে একা যাবো, আপনারা যাবেন না? নবী আমার, আপনাদের নয়? নবীর সামনে বিয়াদবি করলে আমার দিল কাঁদে, আপনাদের কাঁদবে না? নিজের মায়ের পেটের ভাই যদি বইয়ের দিকে খারাপ নজরে থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে? কথা বলেন না কেন? এই যে আপনার স্ত্রীর দিকে আপনার মায়ের পেটের ভাই যদি আপনার স্ত্রীর উন্নতকে ধরে কানে, সম্পর্ক থাকবে? যদি বলেন হায়াত মওতার সম্পর্ক থাকবে, তো মরে গেলে মাটিও দিতে যাবে। কথাটা ঠিক না ভুল? কথাটা কি বলা ভুল হলো? তাহলে বইয়ের জন্য যদি এতটুকু করতে পারেন, আমার হুজুর পাকের জন্য আমাদের কি করা লাগবে বুঝতে পারছেন না? আমরা তাদেরকেই তো দেখি ভাল ভাল করে, আবার তকবীরও দিই, আবার দাওয়াতও করি, আবার 3 দিন মুরগি বেঁধে খাওয়াই। কেন? নবীর সামনে কি কথা বলছে বুঝতে পারছেন? শয়তানও বিরাট বড় জ্ঞানী ছিল, জাহান্নামের কুকুর হইছে। খুব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আমার ছোট দাদুজান বলতেন, গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরিসনি। জানো? গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিসনি। আজ কত হুজুর জানেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে জানেন? কত বড় বড় পীর সাহেব দেখবেন জাহান্নামের কুকুর হচ্ছে, দেখবেন, বেল বেল করে দেখবেন। ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ দেখবো। দেখবুনি? দেখবুনি মানে দেখবো, জিজ্ঞাসা করবো কি ব্যাপার ওইদিকে কেন? ও হুজুর ওইদিকে ফেরেশতা জিনজিল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। নামাজ তো খুব পড়েছিল, রোজাও তো রেখেছিল, হজও করলে, বছরে বছরে সুন্দর হজে যাচ্ছ, যাকাতও দিলে, সবই করলো, ওইদিকে বলছে সব ঠিক ছিল, নবীর সামনে একটুখানি বিয়াদবিমূলক কথা বলে ফেলেছিল, জানিস তো সবটাই বরবাদ হয়ে গেল। কতদিনের জন্য? ফিরে আবার দেখা হবে তো হুজুর? বলছে আজ থাকা হবে না, অনন্তকালের জন্য জাহান্নামে দিয়ে দিয়েছে আল্লাহ।
সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আসেন একটু নবীর সামনে উঠে দাঁড়িয়ে যাই, সালাম দেবো। আর আমার হুজুর পীর কেবলা আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন হুজুরকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে একটু হুজুর পাককে সালাম দেন। ইয়া নবী সালাম, بدر علينا من سنين يأتي الوداع وجب الشكر علينا ما دار لله عاقداء يا نبي سلام জিবরাইল দিল ও যে খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সেদার করিবেন আল্লাহ আরতি দার ইয়া নবী সালাম। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, বলেন আল্লাহুম্মা। কমিটির লোক যাই না নাকি শাহজাহান হুজুরের কাছে? আচ্ছা, আচ্ছা, শাহজাহান কি স্টেজে আসবেন? শাহজাহান হুজুর পীর কেবলা আসবেন, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে দেবেন না, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা। সিলসিলা ফুরফুরা শরীফ আমাদের সকলের পীর আব্বাজান, আমাদের সকলের পীর আব্বাজান। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। পছন্দ হয় না, পছন্দ হয় না, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। দাদা পীরের ভক্ত মুরিদ নারে তাকবীর। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। শাহজাহান হুকুম করলে আপনারা বসবেন। আসসালামু আলাইকুম।